5 আগস্টের পর এই প্রথম বিএনপি ঘোষণা দিয়ে সরকার বিরোধী কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমেছে। বিএনপির মধ্য দিয়ে বিতর্কিত হবে, ডেফিনেটলি বিএনপির শক্তি ক্ষয় হবে, বরং ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার জন্য এটা মোটেও সহায়ক হবে না। বিএনপির কর্মসূচিগুলোর বিরোধিতা আমরা করব। আপনারা জানেন যে বিএনপি অলরেডি মাঠে নেমে গেছে। ঠিক যেভাবে বিএনপির তথাকথিত আন্দোলন ছিল হাসিনার বিরুদ্ধে, বিভিন্ন নেতাদের দায়িত্ব দেওয়া হতো যে তুমি অমুক জেলা, তুমি অমুক জেলা, তুমি অমুক জেলা যাও, এই বলবা, মানে ওই টাইপের সেম যে কথাগুলো হাসিনার বিরুদ্ধে বলতো ওই কথাগুলোই। তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, বিএনপিকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, এবং সরকার এই ব্যর্থ সেই ব্যর্থ, এটা পারছে না ওই ব্যর্থ, ওই সেম গুলোই কপি করে এখানে বলবে। বক্তব্য তো মুখস্থ, হাসিনার বিরুদ্ধেও যা, ডক্টর ইউনূসের বিরুদ্ধেও তা। 5 আগস্টের পর অনেক উল্টোপাল্টা কথা বিএনপি বলেছে, কিন্তু মাঠে কিন্তু নামেনি। কিন্তু এই প্রথম সিরিজ কর্মসূচি দিয়ে মাঠে নামছে। এটাকে সরকার বিরোধী কর্মসূচি হিসেবে আমরা আখ্যা দিতে চাই, কিন্তু এই কর্মসূচি জনগণের সাড়া পাবে না। অন দি আদার হ্যান্ড, জামাত শিবির কত সুন্দর কার্যক্রম চালাচ্ছে দেখেন। তারা দল গোছাচ্ছে, তারা সরকার বিরোধী কোনো কর্মসূচি দিচ্ছে না, কিন্তু সরকারকে নসিহত করছে, ভুল ত্রুটি সংশোধনের কথা বলছে, এবং শিবির মিড দি ব্রিলিয়ান্স করছে। তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছে। জামাত জনসেবা করছে, শীতার্ত মানুষকে কম্বল দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে বিএনপি মাঠে নেমেছে, একটা সহজ হিসেবে দেখেন। হ্যাঁ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি একটা সমস্যা, যদিও অন্য কোনো সরকার থাকলে এর চাইতে ভালো অবস্থা হতো না। তারপর আরো ভালো অবস্থা হোক, এটা আমরা চাই। এটা যদি বিএনপি কারণে হয় হোক, কিন্তু যদি সরকারটা বিএনপির হতো, বিএনপি কি নিজেদের বিরুদ্ধে মাঠে নামতো? বাংলাদেশের ইতিহাসে দ্রব্যমূল্যের সবচেয়ে ভয়ানক অবস্থা ছিল 2006। বিএনপি কি মাঠে নেমেছিল? না, তখন একটা ঘরোয়াভাবে সমাধানের চেষ্টা করেছিল। আর জামাত কি করে দেখেন, বিএনপি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজপথে সরকারকে চাপে রাখতে কর্মসূচি দেয়, অথচ এটা বিএনপি চাইলে আলাপ আলোচনা করে রাজপথে যেটা বলবে এটা চাইলে ঘরোয়াভাবে বলতে পারে। কারণ বিএনপি তো নির্বাচনের জন্য খুব দ্রুত সরকারের কাছে দেখা করতে পারে। এটার জন্য যদিও যে দরখাস্ত দিয়েছে সেখানে দ্রব্যমূল্যের কথা আছে। এখন রাজপথে কর্মসূচি দিলে কি আলাদা ভাবে সরকারের কোনো গতি আসবে? না, এটা সম্ভব নয়। আর জামাত কি করছে? জামাত নিজস্ব টাকা খরচ করে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে, বিভিন্ন জিনিস বিক্রি করছে। যে জিনিসের দাম বেশি সেগুলো ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, জামাতের পকেটের টাকা খরচ করে সরকারকে এভাবে হেল্প করছে। এটা হচ্ছে পার্থক্য। দর্শক, বিএনপি বলছে যে তারা 4টা পয়েন্ট নিয়ে মাঠে নামছে, এই 4টাই হচ্ছে ভুয়া। এগুলো ব্যাকফায়ার করবে বলে আমরা মনে করি, এবং এগুলোর বিরোধিতা আমরা করছি। জনগণ অতিষ্ঠ হবে বিএনপির এই কর্মসূচিতে, এবং বিএনপির এই কর্মসূচি ঘিরে দুই গ্রুপে মারামারি হবে, এবং এই মারামারির মধ্যে সাধারণ মানুষও পড়বে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য টাকা লাগবে, সেই টাকার জন্য চাঁদাবাজি করবে। দর্শক, বিএনপি সমমনা দলগুলো অব্যাহত দাবির মুখে এর আগেই সরকার নির্বাচনের কথা বলেছে, কিন্তু তারপরও বিএনপি টনক নড়েনি। প্রধান 4টা ইস্যুতে বিএনপি মাঠে নামছে অলরেডি। 5 আগস্টের পর, গণঅভ্যুত্থানের পর এই প্রথম ঢাকা সহ দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। এর মানে 6 মাসও সরকারের সাথে কোঅপারেশন যেতে পারে না, 6 মাস যেতে না যেতেই বিএনপি সরকার বিরোধী হয়ে উঠল। দলটি এই কর্মসূচিতে 4টি লক্ষ্য নির্ধারণ করলো। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিকে মূল ফোকাস হিসেবে তুলে ধরতে চায়। বিএনপি নীতি নির্ধারকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে নির্বাচন নিয়ে যে লক্ষ্যের কথা জানানো হয়েছে সেটি সুনির্দিষ্ট নয়, ফলে নির্বাচনী রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা এখনো কাটেনি। রাজনৈতিক দলগুলো না, বিএনপির মধ্যে শঙ্কা। বরং নির্বাচনকে প্রলম্বিত করার নানান লক্ষণ প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতিতেও বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন অবস্থায় একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে পরিস্থিতি থেকে উত্তরণ একমাত্র পথ। আরে ভাই, এমন অবস্থায় তো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই সম্ভব নয়। দেশের সার্বিক অবস্থার উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে এই নিয়ন্ত্রণ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে, আপনি আকাশ কুসুম কল্পনা করছেন কিসের উপর ভিত্তি করে? দেশের পরিস্থিতির উপর সরকারের নিয়ন্ত্রণ নেই, আর নির্বাচনের সময় ফেরেশতা এসে নিয়ন্ত্রণ করবে? ফাজলামি পাইছেন। দলটির দাবি কেবল নির্বাচিত গণতান্ত্রিক সরকারি দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। তাহলে এই থিওরি ধরে নিলে
হাসিনার আমলে ঠিক ছিল, নির্বাচিত গণতন্ত্র ছিল না, দেশের উপর নিয়ন্ত্রণ ছিল। বিএনপিকে যদি বলতো যে রাস্তার ডান পাশে কান ধরে প্রোগ্রাম করবা, রাস্তার ডান পাশে কান ধরে প্রোগ্রাম করতো। যদি বলতো এখনই চলে যাও, এখনই চলে যেত। যদি বলতো গোলাপবাগ যাও, দৌড়ে গোলাপবাগ যেত। এটা ঠিক ছিল নাকি? আর এখন যে আপনি গণতন্ত্র চর্চা করছেন, এটা ভালো না। শেখ মুজিবকে কোন ভাষায় সম্বোধন করতে হবে, তারেক রহমান কিংবা ফখরুল কোন ভাষায় কথা বলবে, এটাও হাসিনা ঠিক করে দিত। এই হচ্ছে অবস্থা। দর্শক, বিএনপি যে কতটা ভুলের মধ্যে আছে বুঝতে পারছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী 12 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী 9 দিনের সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করছে বিএনপি। এতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদে নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা, এই 4 মূল দাবি সহ বিভিন্ন জনদাবিতে দলে 67টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে কর্মসূচি পালিত হবে। এটা কোনো জনদাবি নয়, এটা বিএনপির দাবি। বিএনপির দাবিকে তারা জনদাবি হিসেবে দেখাচ্ছে। ঢাকা সহ দেশ জুড়ে অনুষ্ঠেয় এসব সভা সমাবেশ দলটির স্থায়ী কমিটি থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসন, উপদেষ্টা, যুগ্ম মহাসচিবরা অংশ নেবেন এই কর্মসূচিতে। বিএনপিতে নেতৃত্ব শূন্যতা আমরা দেখতে পাচ্ছি। বিএনপিতে কোনো নেতাই তো নাই। বিএনপির হাইকমান্ড তো কার্যকর না। বিএনপির কমান্ড বিএনপির মধ্যে এখন চলছে না। তাদের বহিষ্কার এখন বোতা অস্ত্র। নেতাকর্মীদেরকে চাঁদাবাজি করতে নিষেধ করছে, কিন্তু ঠিকই তারা করে। অতএব তারা কিসের কর্মসূচি দিচ্ছে? তা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নেমেছে। বিএনপির কথায় গত 15 বছরে কিছু হয়েছে? হয়নি। অতএব ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নেমে যে বড় কিছু করতে পারবে, এটা আমি মনে করি না। রমজান মাসে তাদের কোনো কর্মসূচি থাকবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন বন্ধ রেখে সংস্কার নয়, বরং সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলবে। কারণ একটি দেশ অনন্তকাল নির্বাচন বিহীন থাকতে পারে না। ওরে ভাই, তা গত 15 বছর নির্বাচন হয়েছে টাইম দিয়েই তো, আর এখন এই 6 মাস সহ্য হচ্ছে না। এটা অনন্তকাল হয়ে গেল। তাদের কথাবার্তার মধ্যে কোনো ব্যালেন্স আছে? নেই। অর্থাৎ দর্শক, এই যে 5 আগস্টের পরে প্রথম যে বিএনপি মাঠে নামছে, তারা যে ইস্যুর কথা বলছে, এগুলো যে ভুয়া, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। অন দি আদার হ্যান্ড, জামাত শিবির কি করছে দেখেন, কত সুন্দর পকেটের টাকা খরচ করে ন্যায্য মূল্যে পণ্য দিচ্ছে। তাহলে দর্শক, বিএনপির করণীয় কি? কি করলে বিএনপি ভালো করবে, একটু পরামর্শ দিই। বিএনপির ভাইয়েরা, আমাদের অনেক দর্শক কষ্ট পান এই আলোচনায়, আপনাদের ভালোর জন্য একটা পরামর্শ দিই ফ্রি। প্রথমে করণীয় হচ্ছে তারেক রহমানকে জরুরি দেশে ফিরতে হবে, আইস জীবন বাদ দিয়ে। এই মুহূর্তে লন্ডনে বসে তারেক রহমান বক্তব্য দিবেন, এর কোনো লেজিটিমেসি নেই, কোনো যৌক্তিকতা নেই। দেশে আসতে হবে তারেক রহমানকে। দেশে এসে সরকার বিরোধী কোনো কর্মসূচি নয়, 64 জেলা সফর করতে হবে, বিএনপির সংগঠন গোছাতে, ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত কমিটি দিতে হবে। এবং তারেক রহমান এসে স্ট্রংলি কমান্ড করবেন যে 1 টাকাকেও চাঁদা দিবে না, যে চাঁদা দিবে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবা। সে জীবনের বিএনপি রাজনীতি করতে পারবে না। তারেক রহমান যদি দেশে এসে 64 জেলা যে বার্তা দেন যে 1 টাকা চাঁদা নিলে তার কোনো রাজনীতিই থাকবে না, ভয়ে বিএনপির কেউ চাঁদাবাজি করবে না। দল গোছান, চাঁদাবাজি বন্ধ করুন, তারেক রহমানকে দেশে আনুন। আপনাদের যে পলিটিক্যাল ফিলোসফি খালেদা জিয়া, জিয়াউর রহমান, সেটা ধরে রাখুন। আপনাদের ক্ষমতায় আসা কেউ ঠেকাতে পারবে না।